আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র মাহে রমাদান চলমান। এ মাসে আল্লাহ তাআলার রহমত, বরকত সব কিছুই বহুগুণে বৃদ্ধি করা হয়। তো যারা দীর্ঘদিন ধরে জিন, জাদু, বদনজরে আক্রান্ত আছেন, আমি আপনাদেরকে এই পবিত্র মাহে রমাদানে একটি চ্যালেঞ্জ দিচ্ছি। এই চ্যালেঞ্জটি অবশ্যই আপনারা গ্রহণ করুন। ইনশাআল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন অথবা কাঙ্ক্ষিত পর্যায়ে সুস্থতার ফলাফল পাবেন ইনশাআল্লাহ। সেই চ্যালেঞ্জটি হচ্ছে সাদাকার মাধ্যমে সুস্থতা। আচ্ছা, তো এটার পদ্ধতিটা আমি আপনাদেরকে বলবো। এই পদ্ধতিতে ইনশাআল্লাহ সাদাকা করবেন। যদি এভাবে করতে পারেন, কাঙ্ক্ষিত একটি ফলাফল পাবেন সুস্থতার ক্ষেত্রে। সেটা হচ্ছে রমাদানের শেষ পর্যন্ত যাবত না ঈদের চাঁদ দেখা যায়, প্রত্যেক দিন আপনারা মিনিমাম একটা পরিমাণ সাদাকা করবেন। সেটা 10 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে, 30 টাকা হতে পারে। প্রত্যেক দিন সাদাকা করবেন এবং সেই সাদাকাটা হবে অফলাইনে হলে সবচেয়ে ভালো হয়। যে আপনি বাইরে কোথাও গেলেন, মসজিদে গেলেন, অথবা আপনি যদি নাও যান, আপনার পরিবারে কেউ গেল, সেটাও হতে পারে। আপনি 10 টাকা সাদাকা করলেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সাদাকাটা করার ক্ষেত্রে আপনি কিভাবে নিয়ত করবেন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নিয়তটা হবে এরকম যে, হে আল্লাহ, এ রমাদানে যেভাবে আপনি আপনার রহমত, বরকত সব কিছুকে 70 থেকে 700 এমনকি আরও বেশি পর্যায়ে বৃদ্ধি করেছেন, আমি সাদাকা করছি সুস্থতার জন্য। আপনি আমার সুস্থতার পরিমাণটাকেও ঠিক এভাবে বা তার থেকেও আরও বেশি বৃদ্ধি করে দিন আপনার দয়ার মাধ্যমে। তো এই নিয়তটা খুব জরুরি। এই নিয়তটা করে প্রতিদিন এভাবে সাদাকা করবেন, ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন। এভাবে সাদাকা করার ক্ষেত্রে অনেকে আবার অটো সিস্টেম ফলো করেন। আমি এটার ব্যাপারে বরাবরই নিরুৎসাহিত করব। বিশেষ করে আমাদের এই চ্যালেঞ্জ গ্রহণের ক্ষেত্রে আমি কোনোভাবেই পরামর্শ দেব না যে আপনারা অটো সিস্টেম করেন। বিকাশের মাধ্যমে বিভিন্ন সংস্থা যেমন আসুনা ফাউন্ডেশন সহ বিভিন্ন সংস্থাতে অটো পেমেন্টের সিস্টেম আছে, যেটা আপনি সাদাকার জন্য নির্ধারিত করে থাকলে অটো সাদাকা হইতে থাকে প্রতিদিন। তো এটা না করে আপনি অফলাইনে সাদাকা করবেন, আপনি নিজেও করতে পারেন। কারণ আমি এটা কেন পরামর্শ দিচ্ছি, এর কারণটা হলো যে আপনি যখন প্রতিদিন সাদাকা করবেন এবং আমি যে নিয়তটা বলেছি, যেভাবে বলেছি ওইভাবে নিয়ত করে যখন সাদাকা করবেন, তো প্রতিদিন আপনার এই নিয়তটা নবায়ন হচ্ছে। আর এভাবে নিয়ত করা মানে হচ্ছে আপনি আপনার অন্তরটা আল্লাহ তাআলার সাথে কানেকশন হচ্ছে। তো আল্লাহ তাআলার সাথে যত কানেকশন হবে, নিয়তটা যত নবায়ন হবে, তো আল্লাহ তাআলার রহমতও তত বেশি আসবে এবং এর মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার আশাটাও অনেক বেশি করা যায়। তো আশা করছি আর কোনো ধরনের অবহেলা না করে রমাদানের যে কয়েকদিন আছে, এই কয়েকদিন প্রতিদিন এভাবে নিয়ত করে করে সাদাকা করুন। একবার অথবা 2 বার, প্রত্যেক দিন একাধিকবারও করতে পারেন, কোনো সমস্যা নেই, বরং এটা আরও ভালো। পাশাপাশি দোয়া, এটা তো অবশ্যই জারি রাখতে হবে। দোয়ার সাথে সাদাকা, ইনশাআল্লাহ অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল অবশ্যই লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার কাছে আমরা চরমভাবে আশাবাদী। তো আশা করছি এখনই এই চ্যালেঞ্জকে গ্রহণ করুন। সাদাকার মাধ্যমে সুস্থতা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।